গুড মর্নিং। আজ রবিবার, সকাল এখন 10টা বাজে। আজকে পড়তে এসছি, যেহেতু আগামীকাল সোমবার পরীক্ষা সব বাচ্চাদের, তো বাচ্চারা সকলে পড়তে এসছে। আজকে দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে রিয়া। রিয়া গুড মর্নিং করো, হাই করো। অমরনাথ, হাই। শ্যাম, হাই। শ্রুতি, আর এই হচ্ছে অরিন্দ্র। আজকে এদের প্রত্যেকের মুখ দেখে মনে হচ্ছে, ইস, কেন যে ম্যাম ডাকলো আমাদেরকে পড়ার জন্য। এখানে প্রত্যেকে ঘুমাচ্ছিল, সব মা বাবারা 9টার সময় টেনে তুলে যাই ওঠ পড়তে যাবি বলে সব পড়তে চলে এসছে। আবার গিয়ে এরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, কেউ পড়তে বসবে না বাড়িতে গিয়ে, আমি জানি। তাই তো রিয়া? রিয়া ভোর 6টার সময় থেকে উঠে নাকি পড়াশোনা করছে। যাই হোক, তাহলে রিয়ার রেজাল্ট ভালো হবে। উফ, বাবারে বাবা, সবার পড়তে ভালো লাগছে। অরিন্দম, পড়তে আজকে আসলি কেমন লাগছে? ভালো লাগছে পড়তে? আজকে তো রবিবার, তো রবিবার দিন পড়তে আসতে ভালো লাগছে? হ্যাঁ না কিছু বল। হ্যাঁ বল অরিন্দম, ভালো লাগছে পড়তে? না, সেটা স্বাভাবিক। রিয়ার ভালো লাগছে আজকে পড়তে এসে? এটা সম্পূর্ণ মিথ্যে। অমরনাথ, শ্যাম, শ্রুতি আর ম্যামের কি পড়াতে ভালো লাগছে? একদম ভালো লাগছে, একদমই ভালো লাগছে। কারণ রবিবার, সানডে মানেই ফান্ডে। অনেক কাজ থাকে, সেগুলো আমাদের হলো না, 1 ঘন্টা পিছিয়ে গেল কাজ, লেট হয়ে যায়। ফুল এখন ওপরের ঘরে পড়াচ্ছে আর আমাকে চা করতে বসিয়ে দিয়েছে। এই যে চা করছি, আর আমি যদি এখন চা না করি অনেক বেলা হয়ে যাবে চা খেতে। তো ফুল পড়াক, আমি দিকে চা ঠা করে নিই। হয়ে গেছে চা, চলুন দিয়ে আসি কি। আর এটা আমারও চা আছে, আমি ওপরে গিয়ে খাবো। যাই, ওপরে যাই এবার। ম্যাম, চা। এই হলো আমার কেক, আর এই হলো আমার চা। আমি চলে যাই আমার জায়গায়। দুপুরে এখন 12টা। ফুলের বাচ্চারা তো অনেকক্ষণ আগে চলে গেছে, আর ফুলের রান্না বান্না নিয়ে বসেছে। আজকে হবে মাংস, তার জন্য ফুল আগে মাংসটাকে ম্যারিনেট করবে। চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। আগে পেঁয়াজ, জায়গাটা মনে হয় একটু ছোট হয়ে যাবে। টমেটো দিয়ে দিলাম, রসুন, আদা বাটা, লবণ। এখন 1 চামচ দিল, পরে আবার যদি লাগে তো তখন দেবে আবার। হলুদ, লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, জিরের গুঁড়ো আর সরিষার তেল। এবার এই পুরো প্রসেসটাকে ভালো করে মাখবে। এবার এটাকে ছোট হয়ে গেল। মাখাটা কমপ্লিট হয়ে গেল। এটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন দেওয়া হয়নি, যখন কড়াইতে দেওয়া হবে মাংসগুলো হয়তো আরও কিছু মশলার প্রয়োজন পড়বে, তখন কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেবে। এটা এই অবস্থায় 30 মিনিট থাকবে। এখন চলুন তাহলে এটা ম্যারিনেট হোক, আর আমি একটু স্নানটাও সেরে আসি।
বিকেল এখন 5:30। আমি বেরিয়েছিলাম একটুখানি দোকানের জন্য। আমাদের বাড়িতে আজকে একজন আসছেন এখন, কারণ আসছেন বলতে তিনি হচ্ছেন আমাদের ঠাকুর মশাই। তো যেহেতু সামনের মাসেই পুজো গণেশজি, তো ওনাকে ডাকা দরকার এখন, কখন লাগছে গণেশ চতুর্থী তিথিটা আর কখন উনি পুজো করতে পারবেন। আমরা একটা ঠাকুরমশাইকে দিয়েই সব পুজো করাই, মানে আমরা বারবার ঠাকুরমশাই চেঞ্জ করি না, একটাই ঠাকুরমশাই আমাদের সব পুজো হয়। তো উনি এসছেন, ফোন করেছিলেন এইমাত্র, ফুল বাড়িতে আছে, তাই ওনার জন্য একটুখানি মিষ্টিরও ব্যবস্থা করলাম। তো চলুন বাড়ি যাই, দেখি যাই, গিয়ে কথাবার্তা বলি ওনার সাথে। চলুন বাড়ি যাই। রাত এখন 9টা। আমি আবারও বেরিয়েছিলাম বাইরে, কালকে যেহেতু সোমবার, ফুল আনতে। এই ফুলটা নিলাম, এখন বাড়ি যাই। মাঝখানে একদমই ভিডিও করা হয়নি, আর বললাম যে আমাদের বাড়িতে ঠাকুরমশাই এসেছিলেন, কথাবার্তা বলে গেলেন, গণেশ পুজোর দিন ঠিক করে দিয়ে গেলেন, কখন আসবেন সেটাও জানিয়ে দিয়ে গেলেন। এবার ফটোটা উনি এসে একদিন দিয়ে যাবে। যেদিনকে বাড়িতে গণেশ পুজো হবে অবশ্যই আপনাদের সাথে সেদিনকে আমরা মানে আপনাদেরকে নিয়েই পুজোটা করব। বাড়ি যাই এখন। ফুল এখন লুচি বানাচ্ছে, সকালবেলা ময়দা টয়দা মেখে রাখা হয়েছিল, আর এখন বেলবে, ভাজবে, আর গরম গরম লুচি খেয়ে নেওয়া হবে আজকে। চলুন তাহলে বাড়ি যাই। ফুল এখানে লুচিটা ভাজা শুরু করে দিয়েছে। আপনাদেরকে আস্তে আস্তে বলছিলাম, রাস্তা দিয়ে আস্তে আস্তে বলছিলাম না যে বাড়িতে লুচি বানানো হচ্ছে। আজকে রাতে খাবার হচ্ছে লুচি আর মাংস। বেচারা একা একাই ভাত বেলছে আর একা একাই ভাজছে, তো আমি হাতে হাতে লেগে যাই সাহায্য করার জন্য। বেশ ফুলকো ফুলকো লুচি হচ্ছে। আমিও সাহায্য করি। রাত এখন 10টা। এই হচ্ছে লুচি আর সাথে মাংস। আজকে রাতের খাওয়াটা বেশ ভালোই হবে, কারণ লুচি হচ্ছে আমার খুব প্রিয় খাবার, আর সাথে মাংস হলে তো কোনো কথাই নেই। আর সাথে তো আপনারা জানেনই আমাদের প্রত্যেক দিন গোপাল ভাঁড়ের প্রয়োজন। এই হচ্ছে পাশে গোপাল ভাঁড় চলছে। তাহলে চলুন ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, গণেশজি আপনাদের মঙ্গল করুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। গুড নাইট।